Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. একাধিক দাবিতে দিনহাটা স্টেশনের আধিকারিকের মারফত ডিআরএম এর কাছে ডেপুটেশন প্রদান কর্মসূচি হলো। রবিবার দুপুর 1:30 নাগাদ ওই ডেপুটেশন কর্মসূচি আয়োজিত হয়। মূলত উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা বৃদ্ধি, কোচবিহার স্টেশনে ট্রেনের স্টপেজ, প্রতিবন্ধী যাত্রীদের যাতে কোনোভাবেই অসুবিধা না হয় সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখাসহ বিভিন্ন দাবিতে এদিন দিনহাটা রেল স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। জানা যায়, কোচবিহার দিনহাটা রেল যাত্রী মঞ্চ, দিনহাটা নাগরিক মঞ্চ ও রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী যৌথভাবে এদিন দিনহাটা স্টেশনে এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এছাড়া হলো উত্তরবঙ্গ এক্সপ্রেসের অভ্যন্তরে যাত্রীদের যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করে দিলাম। এর আগে আমরা এই মাসেরই 2 তারিখে একযোগে 3টা স্টেশন থেকে আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসের বিষয়ে ডেপুটেশন দিয়েছিলাম, বামুনহাট, দিনহাটা এবং কোচবিহার। তো দিনহাটাটা একটা টেকনিক্যাল কারণে আমরা দিতে পাইনি, তো সুতরাং সেটারই অঙ্গ হিসাবে আজকে আমরা এটা দিলাম। তো মূলত আমাদের যে দাবিগুলো আছে, আপনারা জানেন যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এখন 5টা স্লিপার কোচ আছে, কমিয়ে দিয়েছে। তো সেটাকে আবার পুনরায় 9টা করা, এবং 9টা স্লিপার কোচ করলে কি হয়, যাতে এই যে কি বলছে প্ল্যাটফর্ম, বামুনহাটে প্ল্যাটফর্ম ছোট, কুচবিহারে আমরা দাবি করেছি ওখানে দেওয়া হোক, তো সেখানে প্ল্যাটফর্মগুলোকে দৈর্ঘ্যকে বৃদ্ধি করা। এছাড়া হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের ভিতরে নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা। আপনারা জানেন যে রেল দপ্তর উত্তরবঙ্গ এক্সপ্রেসের যেটা স্টপেজ জেলা শহরে দিচ্ছে না, কিন্তু আজমনগর রোড, শামসি, কুমেদপুরে দিচ্ছে, এবং আজমনগর রুট থেকে আনঅফিসিয়াল আমরা খবর পেয়েছি ওখান থেকে ডাকাতি করেছে, এবং এসি 2 টায়ারে বোনাফাইড মহিলা প্যাসেঞ্জারকে হেনস্থা করেছে। তো সেটাও আমরা এখানে লিখেছি যে ইনক্রিজ দ্য সেফটি ইনসাইড দ্য উত্তরবঙ্গ এক্সপ্রেস। তারপরে স্টপেজ অফ বোথ উত্তরবঙ্গ এক্সপ্রেস ইন হেরিটেজ অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে স্টপেজ দিলে যে খালি কুচবিহারে কয়েক মানুষের সুবিধা হবে তা না, টোটাল জেলাবাসীর সুবিধা হবে, বামুনহাটবাসী, দিনহাটাবাসী এবং সকলের। এবং এই দেখুন, এই যে ইলেকট্রিফিকেশন কমপ্লিট হচ্ছে, এবং অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে যে আগামী 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন সিআরএস, এটা নাও হতে পারে, অসমর্থিত সূত্রে পিছিয়েও যেতে পারে। কিন্তু আমি যদি ধরে নেই যে ফেব্রুয়ারি মাসে সিআরএস হয় বা মার্চে সিআরএস হয়, সিআরএস যদি গ্রিন লাইন দিয়ে দেয়, তাহলে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিলে কিন্তু ট্রেন ইলেকট্রিতেই চলবে। ইলেকট্রিসিটিতে চললে তাহলে ট্রেনটা এখান থেকে 2:13 এবং বামুনহাট থেকে 1:45 ছাড়া কোনো মানে হয় না, প্রয়োজন হয় না। এখন নিউ কুচবিহার থেকে আমি টাইম টেবিল পরিবর্তনের দাবি দিলেও রেল মানবে না, কিন্তু কারণ সেটা 1 জানুয়ারি থেকে চালু হয়েছে, এটা 1 বছর বা অক্টোবর মাস অব্দি চলবে। কিন্তু যেটা করা যেতে পারে সেটা হচ্ছে বামুনহাট থেকে এবং দিনহাটা থেকে এই আধা ঘন্টা 40 মিনিট বা 45 মিনিট যেটা রেল বুঝবে সেটা একটু পিছিয়ে দিতে পারে। তাহলে কি হয়, এখানকার মানুষ তো বিশ্রাম তো করতে পারেই না, কোন রকম খেয়ে ট্রেনে ওঠে, তাহলে একটু সুস্থভাবে খেয়ে উঠতে পারবে। বিশ্রামের কথা বাদ দিচ্ছি, কিন্তু যাত্রীরা একটু সুস্থভাবে উঠতে পারবে। তো সেইভাবে প্রস্তাবিত করে আমরা টাইমটা দিয়েছি যে 1:45 এবং 2:13 বদলে 2:30টায় বামুনহাট থেকে ছাড়া হোক, এবং দিনহাটার থেকে অ্যাপ্রক্সিমেটলি 2:53 ছাড়া হোক। এছাড়াও যেটা বলেছি, আমাদের জ্বলন্ত এখানে সমস্যা সাহেবগঞ্জ রোড, সেখানে একটা আরইউবি মডেলে একটা আপনার আন্ডারপাস করা হোক অথবা ফ্লাইওভার করা হোক। আন্ডারপাস জানেন বর্তমান নিউ টেকনোলজির 2-3 দিনে কিন্তু আন্ডারপাস করে ফেলা সম্ভব। তো সেটা যেটা সুবিধা হবে, এবং রাজ্য সরকারের কাছ থেকেও আমরা আবেদন জানাচ্ছি, প্রয়োজনে আমরা রাজ্য সরকারের প্রতিনিধি, এখানকার বিধায়ক, ওনাদের কাছেও যাব। হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে এখানে যে একটা লোকাল ট্রেন চলতো সকালবেলা ধূপগুড়ি ফালাকাটা হয়ে মেন লাইন হয়ে, সেটা কিন্তু কোভিডের সময় বন্ধ করে দেওয়া হয়েছে। সেটাও কিন্তু আমাদের 1 নম্বর খুব ইম্পর্টেন্ট ডিমান্ড, সেটাও দেওয়া হয়েছে। এবং দেখুন, আজকে কিন্তু আমাদের স্পেশালি এবেলড ভাইরা, মানে প্রতিবন্ধী ভাইরা এসেছে, দাদারা এসেছে, তো উনাদের সঙ্গে যাতে সহযোগিতা করা হোক, এখানে যে হুইল চেয়ার আছে সেটা দেওয়া হোক, সেটা বলা হয়েছে। এবং এছাড়াও বলা হয়েছে যে এখানে আমাদের দিনহাটা স্টেশন আমরা নির্দিষ্ট করে বলেছি, আগে যেমন আমরা বলতাম এসকেলেটর বা লিফট, আমরা এবার নির্দিষ্ট করে বলছি যে লিফট দেওয়া হোক। তাতে খালি যে আমাদের প্রতিবন্ধী ভাই বা দাদাদের সুবিধা হবে তা না, অনেকে শাড়ি পরে, অনেকে বোরখা পরে, অনেকে ধুতি পরে, অনেকে লুঙ্গি পরে, তাদেরও কিন্তু বয়স্ক মানুষ, তাদের কিন্তু উঠতে অসুবিধা হয় এসকেলেটারে। তাহলে এটা দেওয়া হোক, লিফট দেওয়া হোক,
কারণ অমৃত ভারত স্কিম আছেই, স্যাংশন আছেই, লিফট দেওয়া হোক, তাতে সকলের সুবিধা হবে। তো এই সমস্ত দাবি নিয়ে আমরা কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ, দিনহাটার নাগরিক মঞ্চ এবং রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী আমরা যৌথভাবে এই মেমোরেন্ডামটা আজকে দিনহাটা স্টেশন মাস্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী অমরজিৎ গৌতমের কাছে পাঠালাম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ডক্টর রাজা ঘোষ, আমি আহ্বায়ক কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ।